কালিমা পড়ে আমি আপনি নিজেকে মুসলমান করে মুসলমান দাবি করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল। এই কথাটা স্বীকার করে ইসলামের যে প্রথম ভিত্তি, এই ভিত্তিটা গ্রহণ করলাম, আমি নিজেকে মুসলমান বলে দাবি করলাম। এবার আল্লাহ তাআলা বলতেছে, তুমি যখন নিজেকে মুসলমান দাবি করলে, নিজেকে যখন মুসলমান হিসেবে মনে করতেছো, তখন তোমার প্রথম কাজ হলো নামাজ। কালিমার পরেই নামাজ। যখনই নিজেকে মুসলমান দাবি করবা, তখন তোমার 2 নম্বর কাজ হলো নামাজ। এই নামাজের বিষয় গত জুমায় বলছিলাম। তো এই নামাজ প্রত্যেকের জন্য ফরজ। যে বলবে আমি মুসলমান, ধনী গরিব অসহায় দুর্বল যেই আছে, যদি কেউ বলে যে আমি মুসলমান, যদি কেউ নিজেকে ইমানদার বলে দাবি করে, যদি কেউ কালিমাকে স্বীকার করে নেয়, সে অসুস্থ থাকলেও তার জন্য নামাজ, সুস্থ থাকলেও তার জন্য নামাজ, সে গরিব হলেও তার জন্য নামাজ, বড় লোক ধনী হলেও তার জন্য নামাজ। নামাজ তার জন্য মাপ নেই। নামাজ তার প্রতি অক্ত ফরজ। নামাজ তার জন্য মাপ নেই যে আমি গরিব মানুষ, আমার জন্য নামাজ নেই। অমুক বড় লোক, ওর তো কোনো অভাব নেই সংসারে, ও খাবে দাবে নামাজ পড়বে, ওর জন্য নামাজ। তা নয়। আপনি গরিব, তাতে কি হয়েছে? আপনার জন্য নামাজ ফরজ। ধনী, তাতে কি হয়েছে? আপনার জন্য নামাজ ফরজ। আপনি অল্প বয়স যুবক, আপনার জন্য নামাজ ফরজ। খালি যুবক বুড়ো হয়েছে, বুড়ো হলে যে নামাজ ফরজ, এরকম কোনো কথা না। প্রত্যেকের জন্য, যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, মুসলমান সবালে প্রত্যেকের উপর, বালেগ ব্যক্তি তার উপর নামাজ ফরজ। তাহলে 1 নম্বরে যে কালিমা পড়বে, নিজেকে ইমানদার দাবি করবে, তার জন্য হচ্ছে 2 নম্বরে নামাজ ফরজ। যার উপর নামাজ ফরজ হয়ে যাবে, তার উপর বৎসরে 1টি মাস রোজা রাখা হলো আরো একটি ফরজ ইবাদত। এটা হলো ইসলামের 3 নম্বর বিধি। এরপর যার উপর রোজা ফরজ হলো, রোজা ফরজ হওয়ার পর তার যদি যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ। সর্বশেষ ফরজ হলো হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যার বাড়ি থেকে মক্কা মদিনা যাওয়া এবং আসার খরচ বহন করার মতো শক্তি আছে, সামর্থ্য আছে, ওই ব্যক্তির উপর হলো হজ ফরজ। অর্থাৎ সংক্ষেপে যেটা বলা যায়, একটা মানুষের পারিবারিক মৌলিক চাহিদা মেটানোর পর ওই ব্যক্তি যদি পরিবারের খরচ বহন করার পর তার যদি এতটুকু সামর্থ্য থাকে যে সে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে, আবার বাইতুল্লাহ থেকে সে আবার নিজ বাড়িতে ফিরে আসতে পারবে, এতটুকু সামর্থ্য যদি কোনো ব্যক্তির থেকে থাকে, তার উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ।